আজকে রান্না করব হচ্ছে রুই মাছের ঝাল টমেটো দিয়ে। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভাজা করে তার মধ্যে মশলা দেবো। ভাজা হয়ে গেছে, এর মধ্যে বেটে রাখা মশলা, আদা রসুন আর লঙ্কা বাটা আর টমেটোর পেস্ট। আপনারা চাইলে এমনিও দিতে পারেন। মশলাটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে নেব। মশলাটা যখন কষাবো, জালটা একটু আস্তে আস্তে দেবো, যাতে মশলাটা অনেকক্ষণ ধরে কষতে পারি আর তলা না ধরে যায়। মশলার মধ্যে দিয়ে তেল ছেড়ে দিয়েছে আস্তে আস্তে। মশলাটাকে এভাবে কষতে থাকবো, নাড়াচাড়া দিতেই থাকবো। তার মধ্যে সামান্য একটু পানি দিয়ে আবার মশলাটাকে কষাবো। এর মধ্যে হেভি সুন্দর কালার এসছে, কিন্তু আমার ফোন তেমন একটা ভালো না, তো ওই জন্য বোঝা যাচ্ছে। সেটাকে কষানো হয়ে গেছে, এর মধ্যে একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করবো। এই পানিটা যখন হয়ে যাবে তখন ঝোল দেবো। ওর মধ্যে যে পানিটা দিয়েছিলাম সেই পানিটাও শুকিয়ে এসছে। এবার মাছগুলো দিয়ে এর সাথে কষিয়ে ঝোল দেবো। এই যে ভেজে রাখা মাছ এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যাতে মশলাটা মাছের মধ্যে যায়। আপনারা চাইলে ঝোলের মধ্যেও দিতে পারেন। এর মধ্যে ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো, যেহেতু একটু ফুটবে তো না, ভীষণ কষ্ট হয়। মানে রান্নাটা যত সুন্দর কালার আসে ফোনের, অত সুন্দর ওঠে না। ঝোল দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে ফেলবো। দিয়ে যখন